আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। সামনে আমাদের ঈদুল আজহা, মুসলিম উম্মার জন্য এক স্মরণীয় দিন, মুসলিম উম্মার জন্য এক আনন্দঘন মুহূর্ত। তো এই কোরবানি নিয়ে অনেক আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। তো সম্প্রতি আমার কাছে আমার কিছু ভাই জানতে চেয়েছেন যে আসলে কোরবানিটা কি, এটা সুন্নত নাকি ওয়াজিব। এই প্রশ্নগুলো করার কারণ হলো যে আমাদের সমাজে কিছু মানুষ কোরবানি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তারা কেউ বলছেন যে এই কোরবানিটা সুন্নত, যেটা করলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ হবে না। তো আমরা বহুকাল থেকেই জেনে আসছি যে এই কোরবানিটা ওয়াজিব, যেটা মুসলিম উম্মার জন্য ওয়াজিব করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো এখন কিছু মানুষ যেটাকে সুন্নত বলে প্রচার করতেছেন এবং এমনভাবে প্রচার করছেন তারা যে এটা যদি করা হয় তো সওয়াব হবে, কিন্তু যদি কেউ কোরবানি না করে সামর্থ্য থাকা সত্ত্বেও তার কোনো সমস্যা হবে না, গুনাহ হবে না। তো অনেক ভাই জানতে চেয়েছেন আসলে বিষয়টা কি। তো আমি সর্বপ্রথম তাদেরকে বলবো যে আসলে যারা কোরবানিকে সুন্নত বলে এবং কোরবানিকে একেবারে মুবাহ দরজায় নিয়ে যারা প্রচার করছেন যে এটা করলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ হবে না, যাদের কাছে এর গুরুত্ব একেবারেই নেই, তারা সমাজে সত্যি বিভ্রান্তি ছড়াচ্ছে। এবং আমি আসলে বলতে চাই যে আসলে তারা কি বলতে চাচ্ছে সমাজের জন্য, সমাজকে কি মেসেজ দিতে চাচ্ছে। তারা কি এই মেসেজটা দিতে চাচ্ছে যে আসলে হলুদ মিডিয়া, বাংলাদেশে এক শ্রেণীর মানুষ যারা কোরবানিকে চায় না যে মুসলিমরা কোরবানি করুক, বিভিন্ন মিডিয়া পত্রপত্রিকায় অনেক সময় আমরা দেখতে পারি যারা হলুদ সাংবাদিক, তারা আসলে মুসলিমদের এই কোরবানির উপরে প্রশ্ন উত্থাপন করে যে পশু হত্যা করে, জীব হত্যা করে কিসের আনন্দ। আসলে যারা এই বিষয়টাকে একেবারেই মুবাহ দরজায় নিয়ে এসে বলতেছেন যে করলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ নেই, আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে তাদের সাথে একটা সামঞ্জস্যপূর্ণতা লক্ষ্য করা যায়। যদি না করলে কোনো গুনাহই না হয়, না করলে কোনো বিষয়ই না এটা তাদের কাছে, তাহলে এটা একসময় আস্তে আস্তে সমাজ থেকে বিলুপ্তির পথে হাঁটবে। তো আসলে তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি। তো আসলে আমরা এখন জানতে চাইব, আমরা এখন জানবো সরাসরি যে আসলে কোরবানিটা সুন্নত নাকি ওয়াজিব। কোরআন হাদিস থেকে আমরা সরাসরি জানবো যে আসলে কোরবানিটা কি। আমরা যতটুক হাদিস এবং কোরআন থেকে জানতে পেরেছি আলহামদুলিল্লাহ, কোরবানিটা ওয়াজিব এবং এটার গুরুত্ব অপরিসীম। আগে আমরা ওয়াজিবের সংজ্ঞাটা বুঝি। ওয়াজিব হলো যেটা ফরজের থেকে একটু গুরুত্ব কম এবং সুন্নতে মুআক্কাদার উপরে, এটাকে ওয়াজিব বলা হয়। কোরবানিটা ওয়াজিব, আমরা সে বিষয়ে দেখি আল্লাহর রসুল কি বলেন। সুনানে ইবনে মাজা, মুস্তাদরাকে হাকিমে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস বর্ণিত আছে দরজার। আমরা এই হাদিস থেকে জানতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি করার, সে যদি কোরবানি না করে, আল্লাহ রাসূল বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, অন্য বর্ণনায় ফালা ইয়াহদুর মুসাল্লানা, অর্থাৎ সে যেন আমাদের ঈদগাহে না আসে। আমরা এই হাদিস থেকে এটা বুঝতে পারি যে এতটা গুরুত্ব রাসূল দিয়েছেন যে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পরে না করে, তাহলে তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে আসতে নিষেধ করেছেন। এটা যদি সাধারণ সুন্নত হতো তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত জোর তাকিদ দিয়ে বলতেন না যে যার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহে না আসে। তো এ থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে এটা সুন্নত নয়, ওয়াজিবের ক্ষেত্রেই এমন তাকিদ হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটাই প্রমাণিত হয়। আরও যদি হাদিস দেখি, সহিহ বুখারী শরীফ 5005 নম্বর হাদিস, হযরত জুনদুব ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাবাহা ক্বাবলা সালাতিল ঈদ ফালইয়াসবাহ মাকানাহু উখরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদের নামাজ সংঘটিত হওয়ার পূর্বে কোরবানি করে ফেলে, ঈদের নামাজের পরে তার আরেকটা কোরবানি করতে হবে। এই হাদিস থেকে আমরা স্পষ্ট ইঙ্গিত পাই, বুঝতে পারি যে এই কোরবানির কত গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। কারণ এটা যদি সুন্নতি হতো তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের পূর্বে কেউ জবাই করে ফেললে তাকে পুনরায় আবার জবাই করার আদেশ দিতেন না। এ থেকে স্পষ্ট প্রমাণিত হয় এটা ওয়াজিব দরজার। আমরা যদি আরও হাদিস দেখি, তিরমিজি শরীফে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকামা বিল মাদিনা 10 সিনিনা ইউদাহি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। এই 10 বছরে প্রতি বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করেছেন। এখান থেকে এটা প্রমাণিত হয় যে এটা কতটা গুরুত্ব, আর এটা ওয়াজিবই হতে পারে। কারণ কোনো আমল মোদাওয়ামাত, কোনো আমল ধারাবাহিক যে আমলটা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আমলের গুরুত্ব অতীব এবং এগুলো ওয়াজিব দরজার। তো এই হাদিস থেকে এটা প্রমাণিত হয়। তো আমরা যদি কোরআনের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেন? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে সরাসরি আল্লাহ আদেশ করতেছেন ওয়ানহার, তোমরা কোরবানি করো। এখানে ওয়াজিব আমর। এখান থেকে স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে এই কোরবানিটা ওয়াজিব, সুন্নত না। আল্লাহ রসুলের হাদিস থেকে আমরা বিশ্লেষণ করে পাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আম উদহিয়া ওয়া আতিরা। প্রতি বছর প্রত্যেকটা পরিবারের জন্য যারা সামর্থ্যবান তাদের উপর কোরবানি, তারা যেন কোরবানি করে, অবশ্যই তারা কোরবানি করে সামর্থ্য থাকলে। তো এই হাদিসগুলো এবং কোরআন হাদিস বিশ্লেষণ করে আমরা এটাই বুঝতে পারি যে কোরবানি করা এটা ওয়াজিব, এটা সুন্নত না। যারা এই কোরবানিকে সুন্নতে এনে এবং এটাকে এভাবে প্রচার করছে যে এই কোরবানিটা করলে সওয়াব হবে, না করলে কোনো সওয়াব নেই, তারা আসলে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, তাদের এই অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা কোরআন হাদিস এবং শরীয়তের বিভিন্ন মাসাইলের জন্য বিজ্ঞ আলেমদের শরণাপন্ন হন। ইনশাআল্লাহ আশা করি আপনাদের মাঝে যেই যারা বিভ্রান্ত ছড়াচ্ছে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, আমরা এই বিভ্রান্তি থেকে পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বিশুদ্ধভাবে কোরবানি করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লা